আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, নিশ্চয়ই আপনারা আমাকে কম বেশি জানেন। 7-8 জনের নাম বলতে, মাইকে নাম বলতেও কিন্তু বাধ্য হব যে যত রকমের ঝামেলা, যত রকমের ফিতনা, যত রকমের অশান্তি, মোবাইল খুললেই খালি দেখতে পাওয়া যায় কজন? 100 জন আল্লাহ করে পীর সাহেব পীরজাদা। যত রকম ফিতনা ফাসাদ কজন? 7-8 জন। যত রকমের, খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। যে আর আমার দাদা পীরের খলিফার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, যে আর আলেম ওলামাদের, তাদের কথা কি বলবো, আপনারা তো সব জানেন কম বেশি। যে যে খুব সাবধান, সময় খুবই খারাপ। আল্লাহ আপনাকে আমাকে সঠিক পথে, সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে, দাদা পীরের সিলসিলাকে মজবুত করে ধরার তৌফিক দান করেন, এবং আমরা প্রত্যেক আলেম ওলামা মিলেমিশে একসাথে থাকার তৌফিক দান করেন, সিলসিলার খেদমত করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? যে আলেম ওলামারা একসাথে হোক, আপনারা চান তো নাকি? কি চান না? যে আলেম ওলামারা একসাথে হোক, একসাথে সিলসিলার খেদমত করেন, ইসলামের খেদমত করুক। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা কথা বলেছিলাম, তারপরে দেখলাম কয়েকজনের খুব গা জ্বালা করছে। আপনাদের কাছাকাছি এসে একটা কথা বলেছিলাম, অনেকে বলছে আপনারা মোবাইল খুলবেন, অনেক পীরজাদা, আমি এইভাবে বলেছিলাম, অনেক পীরজাদা মোবাইল খুললে দেখতে পাওয়া যায় তারা বক্তব্য দিতে দিতে বলছে যে যে আপনার তবলিগ জামাত আমরা বুঝি না, ফুরফুরা আমরা বুঝি না, যে আমরা আহলে হাদিস আমরা বুঝি না, আমরা বেরেলি আমরা বুঝি না, ওহাবি আমরা বুঝি না, আমাদের সব এক হতে হবে, এক হতে হবে, ফুরফুরা তবলিগ এক হও, জামাত ইসলামী ফুরফুরা এক হও, যে আপনার আহলে হাদিস ফুরফুরা এক হও, ওহাবি ফুরফুরা এক হও, হ্যাঁ, নারার দল, ফকিরের দল, হ্যাঁ, কালো বাবা, লাল বাবা, সাদা বাবা, হলদে বাবা, কত বাবা বেরিয়েছে না, হ্যাঁ, সব এক হও। সব বলছো বাবা এক হও, এক হও, সব তো বলছো এক হও, বড় বড় বক্তব্য দিচ্ছে স্টেজে দাঁড়িয়ে, সব বলছো এক হও। কাইয়ুম মাতিন সাহেব, রজব আলী সাহেব, ইনাদের যারা আছেন, যিনারা হজ মুসিয়াত করছে, কাইয়ুম মাতিন সাহেব, রজব আলী সাহেব এক হও, এটা কেন বলছো নি? বুঝতে পারছেন না? কাইয়ুম মাতিন সাহেব, রজব আলী সাহেব কি করেছে? এক হও, সেখানে তোমাদের মুখ দিয়ে বেরোচ্ছে না। ও এখানে এক বললে সমস্যা আছে। কি সমস্যা? হাল তেরা চাল হে, মাল তেরা কি? হ্যাঁ, এখানে এক হও বললে অসুবিধা আছে, বুঝতে পারছেন না? এখানে তো মোটামুটি 30,000 পাওয়া যাবে না, বুঝতে পারছেন না? এখানে তো 50,000 টাকা পাওয়া যাবে না। আমি খালি এইটুকুন কথা বলেছি যে অন্যান্য পীরজাদা, পীর সাহেব, হ্যাঁ, আবার অন্যান্য আলেম ওলামার বক্তব্য দিতে দিতে এরকম বক্তব্য দিচ্ছে না সোশ্যাল মিডিয়ায়, সব বলছে এক হও, এক হও, হ্যাঁ। আর আমি খালি এই কথাটা বলেছি যে তাহলে এনাদের কেন বলছেন এক হও না, একসাথে জলসা মাহফিল করো না, অসুবিধা কি আছে? হ্যাঁ, এতেই কিন্তু আবার দেখছি অনেকের একদম আমার দিকে আবার দূর থেকে দেখছে এইভাবে আবার, বুঝতে পারছেন না? হ্যাঁ, এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, চারিদিকে ঘুরেছে, আবার দিকে আমার দিকে আবার অনেকে ধুরতেন দেখছেন। দেখার কিছু নেই, দেখার কিছু নেই বাবা। আমাকে আবার অনেকে প্রশ্ন করছে যে ভাইজান আপনি না আমার সাথে তো আল্লাহ করে মদিনা শরীফে দেখেন না আপনারা, দেখেন না আপনারা মদিনা শরীফে, আল্লাহ রসুলের রওজা শরীফে, সেখানে আমার সাথে আল্লাহ করে একটা সময় ছিল যে ভুল বোঝাবুঝি কি মানুষ হয় না হয়তো, নাকি একটা সময় ছিল আল্লাহ কারে আল্লাহ রসুলের রওজা শরীফের ওখানে আলেমদের মধ্যে তো ইখতিলাফ থাকতে পারে না, তবে সেটা কি ঠাই ইখতিলাফ রেখে দেওয়া ঠিক হবে? দ্বন্দ্ব রেখে দেওয়া কি ঠিক হবে? আল্লাহ রসুলের রওজা শরীফের ওখানে ইসলামের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, যে আপনার ইসলামের স্বার্থে মুসলমান এক হতে হবে, সেই দিকে খেয়াল করে যে আল্লাহ কারে আল্লাহ রসুলের রওজা শরীফের ওখানে আল্লাহ কারে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আল্লাহ কারে সব মিটে গেছে। নিশ্চয়ই আপনারা মোবাইলও দেখেছেন, অনেক দেখেন না যে আল্লাহ কারে সব ওখানে মিটে গেছে। যে শুধু আমি আসিম বিল্লাহ সিদ্দিকীরাই সোশ্যাল মিডিয়ায় খুললে দেখতে পাবে আল্লাহ কারে ফুরফুরা দরবার শরীফের আরো অনেক পীরজাদা, আরো অনেক পীরজাদা আল্লাহ কারে তারাও কিন্তু জলসা করছে। যে আর যারা এর বিরোধিতা করছে মনে রাখবেন এরা ইসলামকে টুকরো টুকরো করতে চাই, ঠিক না ভুল? ঠিক না ভুল? এরা ইসলামের উপকার করে না, মাইকে এসে বক্তব্য দেয়, জলসা করে, যে
এরা কিন্তু ইসলামের সব থেকে বেশি ক্ষতি করে আমি মনে করি, যে আপনার এরা ইসলামের দাদা পীরের সিলসিলার সব থেকে বেশি ক্ষতি করে, যে যারা এর বিরোধিতা করছে আমি মনে করি তারা সব থেকে বেশি ক্ষতি করছে। যে হ্যাঁ, এদের থেকে আপনারা সাবধান হবেন, এদের থেকে সাবধান হবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমি আসিম বিল্লাহ আরেকটা কথা আপনাদের কাছে বলে যাই, দোয়া চাইবো, আখিরে দোয়া মোনাজাত করব। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন যে আপনার একজন বলেছিল হুজুররা সালারা টাকার বউ ছাড়া কিছু বোঝে নেই। শুনেছেন? শোনেন না? একজন বলেছিল, একটা বক্তা বলেছিল হুজুররা সালারা টাকার বউ ছাড়া কিছু বোঝে নেই। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, যে আমি আমার কথা বলছি, আল্লাহ করে যে অল্প হলো কিছু মাদ্রাসা দায়িত্বে, একটা দুটো নয়, কিছু মাদ্রাসার দায়িত্বের মধ্যে আমিও আছি। আল্লাহ করে যে মাদ্রাসার খেদমতের মধ্যে আছি, মসজিদের খেদমতের মধ্যে আছি, এপার বাংলা ওপার বাংলা, যে আল্লাহ করে খেদমতে আছি। কিন্তু এই কথাটা বলেছিল একজন, আপনারা জানেন, একটা সময় বলেছিল আর একজন বক্তা, যে আপনার অমুক ব্যক্তি পিচ্চাপ করলে পীরের আওলাদ ডজন ডজন জন্ম নেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে হবে না? যে আপনার আরো কি বলবো, নাম বলে দিলে বলে দিতে পারি, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই, যে আপনার এরা যে এই সমস্ত কথা যে বলেছে, বলার পরে যদি আমাদের ফুরফুরা দরবার শরীফে এসে যদি আমার কাছে যদি আমার কোনো ভাই কোনো চাচার কাছে এসে মাপ চাইতে যায়, যে মাপ করে দেওয়াটা ভালো না খারাপ হবে? ভালো না? তাহলে একটা ভালো জিনিস মীমাংসা হয়ে গেল, ভালো জিনিস, একটা ভুল বুঝতে পেরেছে, মাপ চাইতে গেছে, ভালো জিনিস। কিন্তু যে একজন ব্যক্তিকে যে আপনার হঠাৎ করে বলছে ওনার সাথে জলসা করবে না, একটা জায়গায় হও, বুঝতে পারছেন না? হ্যাঁ, হঠাৎ করে বলছে কি অমুক ব্যক্তির সাথে জলসা করা যাবে না, এক জায়গায় হও, অমুক ব্যক্তির সাথে জলসা করা যাবে না। যদি আপনার হঠাৎ করে শোনা যায় আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আমার একটা কথা ধরে অমুক ব্যক্তি বলল যে অমুক সাহেব পিচ্চাপ করলে ওরকম পীরের আওলাদ ডজন ডজন জন্ম নেবে, হঠাৎ করে যদি দেখি আমি আসিম বিল্লাহ সিদ্দিকী দেখি যে আপনার কোন এক ভাই ফুরফুরা দরবার শরীফের কোন এক ভাই, কোন এক যে পীরজাদা, কোন এক পীর সাহেব যদি তাকে ব্যক্তিগতভাবে ডেকে এনে বিরিয়ানি করে রান্না করে মিষ্টি খাইয়ে দিয়ে যদি বলে মিটে গেছে, এটা কি মানা যাবে? একটা সিস্টেম আছে না? একটা সিস্টেম আছে যে যখন বললে ওনার সাথে জলসা করা যাবে না, তখন বললে যে সব এক হও, ওনার সাথে জলসা করা যাবে না, এক হও। আর যখন সে ব্যক্তিটা যখন এলো মাপ চাইতে, তাহলে আমি পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী আমাকেও ডাকার প্রয়োজন ছিল, ঠিক না ভুল? প্রয়োজন ছিল যে আমাকেও ডাকতে পারতো, আমিও যেতাম। অবশ্যই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যে আমার দিক থেকে আমি মেনে নিয়েছি, যে আমি কিছু মনে করি না। কেন? আমি চাই বর্তমান সময় মুসলমানকে এক হতে হবে। যদি কোনো ভাই কোনো চাচা আপনাদের মধ্যে কেউ যদি বলে যে আপনার মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, যে তিনার সাথে মদিনা শরীফের আপনারা নিশ্চয়ই দেখেছেন মোবাইলে, যে মুফতি আব্দুল মাতিন সাহেব, মুফতি রজব আলী সাহেব, এনাদের সাথে জলসাটা করা আপনার ভুল হচ্ছে, এরকম যদি কোনো ব্যক্তি যদি বলেন, তাহলে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলবো যে আপনার নাম হচ্ছে ইয়াকুব মাওলানা, নাম বলে দিচ্ছি, বলেছিল হুজুররা সালারা টাকার বউ ছাড়া কিছু বোঝে না, তাহলে তার সাথেও জলসা করাটা অমুক অমুক পীর সাহেব পীরজাদাদের করাটা ভুল হবে। আমি বলবো যদি আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আমার যদি জলসা করাটা মুফতি আব্দুল কাইয়ুম, আব্দুল মাতিন, মুফতি আপনার রজব আলী সাহেব, এনাদের সাথে যদি জলসা করাটাকে যদি তোমার নজরে যদি মনে হয় ভুল, তাহলে আমি মনে করব সেই শাহানুর আলম বলেছিল যে আপনার অমুক ব্যক্তি পিচ্চাপ করলে আপনার পীরের আওলাদ ডজন ডজন জন্ম নেবে, যে তাহলে তার সাথে তোমারও জলসা করাটাকে আমি মনে করি ভুল। যে আমি মনে করি যে আপনার আরো নাম আছে, আমি বলতে পারি, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায় যে আমি কিন্তু আসিম বিল্লাহ সিদ্দিকী, আমি কিন্তু যে দরবার শরীফ থেকে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমিও দরবার শরীফের একজন পীর সাহেব পীরজাদাদের মধ্যে আমিও একজন, বলে রাখবেন। আমি যেমন ইনাদের সাথেও জলসা করছি, যে আপনার যেনারা ফুরফুরা দরবার শরীফে গিয়েছিলেন আমি তাদেরও আমি মাফ করে দিয়েছি, আমিও জলসা করি।
কিন্তু আমি এখানে একটাই কথা বলতে চাই যে আপনার আব্দুল কাইয়ুম মতিন সাহেব, রজব আলী সাহেব, এনারা তোমাদের কি বাঁশ দিল যে এনাদের সাথে তোমরা জলসা করছো না? যে আলহামদুলিল্লাহ আজকে আমি আসিফুল্লাহ সিদ্দিকী একা নাই, অনেক পীরজাদা অলরেডি করছেন। এটাও বলে যাচ্ছি, লিখে রাখবে, একটা সময় আসবে অধিকাংশ পীর সাহেব পীরজাদা জলসা করবে। জোরে বলো অধিকাংশ, লিখে রাখবে, একটা সময় আসবে যে অনেকে আবার বলছে, এটা বলার কারণ হলো এটা, অনেকে বলছে যে আসিফুল্লাহ সিদ্দিকী কেন করতে যাবে, মুরব্বি